আরেকটা দোয়া আপনাদের বলে দিই হাদিস শরীফ থেকে, গুরুত্বপূর্ণ একটি দোয়া। এটা এমন দোয়া যার অসুখ বিসুখ হয় বেশি, যারা অসুখে আছেন আক্রান্ত, জ্বর, ঠান্ডা, কাশি, মাথা ব্যথা, পেট ব্যথা, আমসাদ, যার যেই সমস্যা আছে, কঠিন রোগ বালাই হোক, যার যেই সমস্যা হোক, এই দোয়া পড়ে যদি আল্লাহর কাছে চান, বিশ্বনবী বলেন অতি দ্রুত আল্লাহ পাক তাকে শেফায়ে কামেলা আজলা দান করবে। সুবহানাল্লাহ বলেন। পরিপূর্ণ সুস্থতা দান করবেন। এই দোয়াটা এমন একটা দোয়া, এই দোয়া পড়ে বের হবেন, শত্রু বন্ধু হয়ে যাবে। এই দোয়া পড়ে ব্যবসায়ী ব্যবসার কাজে যাবেন, ব্যবসায় লাভ হবে, উন্নতি হবে। এই দোয়া পড়ে দোকানদার দোকান খুলবেন, কাস্টমার বেশি হবে। এই দোয়া পড়ে যদি কোনো বিবাহ করবার জন্য যান, ভালো পাত্রী পাবেন। এই দোয়া পড়ে যদি কোনো ছাত্র ছাত্রী পরীক্ষা দেয়, রেজাল্ট ভালো হবে। আল্লাহু আকবার বলেন। এই দোয়া পরে যদি আপনি গাছ রোপণ করেন, আল্লাহি আল্লাহর কসম করে বলি ওই গাছে ফল বেশি ধরবে। এই দোয়া পরে যেই নেক কাজ করবেন, প্রত্যেকটা নেক কাজে সরাসরি আল্লাহ পাক গায়বী মদদ দিবেন, আল্লাহ পাক নিজে শরীক হয়ে সাহায্য করেন। সুবহানাল্লাহ বলেন। এই দোয়াটা মনে রাখবেন, শিখে নেবেন। দোয়াটা হলো, আমি আপনাদের বলে দেই হাদিস শরীফ থেকে, বিসমিল্লাহিশ শাফি, বিসমিল্লাহিল কাফি, বিসমিল্লাহিল ওয়াফি, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। এরপরে চারটা আল্লাহ পাকের গুণবাচক নাম বলবেন, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া করিমু। শেষে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। দোয়াটা আমার সাথে পড়েন, বিসমিল্লাহিশ শাফি, বিসমিল্লাহিল কাফি, বিসমিল্লাহিল ওয়াফি, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া করিমু, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হচ্ছে আল্লাহু শাফি, বিসমিল্লাহিশ শাফি, সমস্ত রোগ থেকে শেফা দানকারী, আরোগ্য দানকারী কে? বিসমিল্লাহিল কাফি, সমস্ত কাজের যথেষ্টতা দানকারী কে? আল্লাহ। বিসমিল্লাহিল ওয়াফি, সমস্ত কাজের পূর্ণতা দানকারী কে? আল্লাহ। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, সবচেয়ে শ্রেষ্ঠ অভিভাবক কে? আল্লাহ। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, আয় আল্লাহ আমি দুর্বল, আমি অসহায়, আয় আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ পড়েন। ইয়া আল্লাহু, হে আল্লাহ, আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া করিমু। এরপরে পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া যদি শিখতে পারেন, পড়েন, যে কাজ করবেন প্রত্যেকটা কাজে আল্লাহ বরকত দিবে। সুবহানাল্লাহ পড়েন। অনেক পরীক্ষিত একটি আমল, অনেক দ্রুত কার্যকরী একটি আমল। এই জন্য এই আমলটা বেশি বেশি করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন।